3, 2, 1. এইভাবে হাঁটছেন কেন? পাটা ফেলতে খুবই কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই জন্য এইভাবে হাঁটা। আপনার এই ব্যথাটা কত দিন বা কত মাস ধরে শুরু হয়েছে? মোটামুটি প্রায় বছর দুয়েক। তো এই যে বছর দুয়েক আপনার শুরু হলো, কি বিঘ্ন আপনার দৈনন্দিন জীবনে হচ্ছিল? নিজের মানে মোবিলিটিটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং হাঁটার জন্য আমার পশ্চারটাই তো চেঞ্জ হয়ে গেছে। কারেক্ট, কেন আপনি লম্বা। আমাকে এই ব্যাপারটা বলুন, আপনার যে বাঁ হাঁটুতে শুধু ব্যথা, কোনো ধাক্কা ধুক্কি এরকম কিছু হয়নি? ওটা হয়েছিল, আমার স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি দেখছি ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। তো এখন 10-এর মধ্যে, যেদিন কনসালটেশনে ফার্স্ট এসেছিলেন, 10-এ কত ব্যথা নিয়ে এসেছিলেন? 10-এ 15 বলতে পারি। 10-এ 15 ব্যথা, এতটাই বেশি ব্যথা। আমরা তাহলে আপনার এক্সরেটা একটু দেখে নেব, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অস্টিওআর্থ্রাইটিস সবাই জানে, কিন্তু প্রত্যেকটা অস্টিওআর্থ্রাইটিস হাঁটু আলাদা আলাদা হয়। তো আমরা যখন দেখতে পাচ্ছি হাঁটুটা, বাঁ হাঁটুটাতে দেখছি যে ডান হাঁটুতে যে গ্যাপটা আছে বাঁ হাঁটুতে সেটা নেই, তাই জন্য আমাদের এখানে একটু ব্যাকা ভাব লাগছে। স্পেশালি যখন আমরা সাইড অ্যাঙ্গেলে দেখছি, অনেক ছোট ছোট হাড়ও জন্মেছে, যেটা ডান হাঁটুতে ক্লিয়ারলি সেই জায়গাটা ভেরি স্মুথ। তো আমরা স্বাভাবিকভাবে এই জায়গাটা ট্রিট করব উইথ অস্টিওপ্যাথিক এন্ড কাইরোপ্র্যাকটিক কনসেপ্ট। দেখবো যে ওনার যে হাঁটার ভঙ্গি আমরা দেখলাম বেঁকে বেঁকে আছে, সেটা আমরা কতটা কমিয়ে দিতে পারি। ট্রমার আগে যেরকম ভাবে উনি হাঁটতেন সেই হাঁটাটা আমরা পাচ্ছি কিনা। আমরা এখন যেটা করছি, দিস অ্যাকচুয়ালি হেল্পস টু ইমপ্রুভ দ্য জয়েন্ট সেন্সেশন। কি করে? এই যে একটা স্ট্রেচ ফ্যাক্টর পড়ছে ইন সফট টিস্যু। সফট টিস্যুস কেন বলছি? মাংসপেশি শুধু না, লিগামেন্টস, টেন্ডনস, যা কিছু কার্টিলেজ যা কিছু আছে, একটা স্ট্রেচ পড়ছে। এইটা সাস্টেন স্ট্রেচ যদি আমরা রাখি, ফিজিক্সে একটা ফেনোমেনা বলে ক্রিপ বলে। তো সেই ক্রিপ মেকানিজম দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় যে সেন্সেশনটা জয়েন্ট ভুলে যাচ্ছে সেটা আস্তে আস্তে ফিরে আসে। এটা আমার অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র যারা আছে তারা জিনিসটাকে করে এটাকে সাস্টেন করাতে হয়। রাফলি অ্যাবাউট 2 মিনিট থেকে 3 মিনিট রাখা উচিত। তাহলে কি, তাহলে ব্রেনের যে ফাংশনটা থাকে, স্ট্রেচ রিফ্লেক্স যেটাকে বলা হয়, সেই স্ট্রেচ রিফ্লেক্সটা আস্তে আস্তে ফিরে আসে। লাস্ট হোয়াট উই হ্যাভ টু ডু, দেয়ার ইজ আ সার্টেন টেকনিক। সেই টেকনিকটা দিয়ে ঘুরিয়ে জিনিসটাকে রোটেট করিয়ে there again এই আমার প্যাটেলার মোবিলিটিটা জুনিয়র্স আর অ্যাসিস্ট্যান্টসরা ওরা আগে থেকেই করে থাকে, বাট আই অলওয়েজ লাইক টু ডু দিস বিকজ প্যাটেলার মোবিলিটি যত ভালো থাকবে কোয়াড্রিসেপস ফাংশনটা ততটাই ভালো থাকবে। ইফ ইটস ডিসফাংশনাল তাহলে কিন্তু কোয়াড্রিসেপস ফাংশনটা ভালো হয় না, বিকজ কোয়াড্রিসেপসটা অ্যাক্ট করতে পারে না, বিকজ প্যাটেলা বা মালাই চাকি অ্যাক্টস অ্যাজ আ পুলি সিস্টেম। ওই 11-12 এর লিভার যেটা পড়েছিলাম, ফার্স্ট অর্ডার লিভার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, তো এইটা ইজ ওয়ান অফ দ্যাট সর্ট অফ লিভার where quadriceps is helping, getting the help from the patella to get the force that is required to bend the knee joint. All right, 3, 2, 1. One more time. Bas. আপনারা দেখছেন এই জায়গাটা কিন্তু একটু ফোলা আছে। ওনার যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে এখানে পপলিটিয়াস মাসেল which helps in locking and unlocking the knee joint, সোজা করা আর ভাঁজ করার জন্য একটা মাসেল, ওই মাসেলটা হাইপার অ্যাক্টিভ হয়ে আছে। লেটস সি হাউ টু রিলিজ দ্যাট মাসেল। 3, 2, 1. একটা, আবার 3, 2, 1. there you go. লুজ রাখো। ছেড়ে রিল্যাক্স। তো আমরা এটা এই কারণেই করছি, পপলিটিয়াস মাসেলটা খুব ডিপ মাসেল, ইটস ভেরি হার্ড টু গেট ইনটু ইট। তো দিস ইজ আমার ওয়ান অফ মাই ফেভারিট হ্যামার এন্ড চিজেল, আপনারা জানেনই। সো দ্যাটস হোয়াট উই আর ইউজিং টু ইমপ্রুভ লকিং এন্ড আনলকিং অফ দ্য নি জয়েন্ট। তুলে ধরে রাখবেন, জাস্ট হাঁটু তুলে, বাটাক্সটাকে টাইট। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আপনারাও যাদের হাঁটার প্যাটার্নটা ডাকের মতন, হাঁসের মতন, এরকম ওয়াডলিং, তাদেরও কিন্তু আপনার গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর হ্যামস্ট্রিংটা এইভাবেই অ্যাক্টিভেট করতে হবে। যদি মনে করেন আপনারা সেম পন্থা ব্যবহার করতে পারেন বাড়িতে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10
1 2 3 4 5 6 7 8 9 10 দুটোই মোটামুটি 10 গুণে 10 বার 10 গুণে 10 বার হলে দুটো করে যদি সেট দিনে দুবার সকাল আর রাত্রে যদি করেন তাহলে অনেকটা গ্লুটস আর হ্যামস অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু যাদের লকিং আনলকিং অনেকক্ষণ বসে যাওয়ার পর হাঁটু ভারী হয়ে যেতে পারে, অনেকক্ষণ বসে থাকার পর যখন দাঁড়াচ্ছেন মনে হচ্ছে আমার হাঁটু তো আর চলছে না, লক হয়ে গেছে, হাঁটু ভাঁজই করতে পারছে না, তাদের জন্য এই এক্সারসাইজটা খুব প্রযোজ্য। সেই জন্য ইফ ইউ হ্যাভ দ্যাট প্রবলেম স্টার্ট দিস এক্সারসাইজ। চিত হয়ে শুয়ে সাইক্লিং করবেন, এরকম ভাবে ভালো করে বুকের দিকে টানবেন আর ছাড়বেন, দেয়ার ইউ গো। এটা আপনার ব্রেনের মেকানিক্সটাকে করবে যে আমি ভালো করে হাঁটু ভাঁজ করছি সোজা করছি, ভাঁজ করছি সোজা করছি। মিনিট খানেক করুন, তারপরে একটু 30 সেকেন্ডের রেস্ট দেবেন, আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ করুন, মানে উল্টো দিকে, একটা সোজা হিসাবে একটা উল্টো হিসাবে। উল্টোটা একটু ডিফিকাল্ট হবে, ব্রেন তো ওইভাবে প্রোগ্রাম হয় না। যখন প্রোগ্রাম হয়ে যাবে যে আস্তে আস্তে আমি সোজাও হাঁটু ভাঁজ করছি সোজা করছি, আবার ব্যাকা বা উল্টো দিকেও হাঁটু ভাঁজ করছি সোজা করছি, তখন দেখবেন হাঁটুর এই লকিং আনলকিং মেকানিজমটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনাদের আর ওই ভারী ভাব থাকবে না হাঁটুর, আর ওই কষ্টটা একদমই থাকবে না যে উঠে দাঁড়িয়ে ওঠার পরে আমাকে দাঁড়াতে হচ্ছে কিছুক্ষণ, তারপরে আমি হাঁটতে পারছি নর্মালি। তো আমরা এখন দুটো টেস্ট, ফার্স্ট টেস্ট ওনার হাঁটুর মেকানিক্সটা ঠিক হলো কিনা দেখার জন্য 5 বার হাফ স্কোয়াট করতে বলবো। লেটস ডু ইট। 1 2 3 4 5। হাউ আর ইউ ফিলিং? নাইস, ফ্যান্টাস্টিক, নো ইস্যুজ এট ফাটাফাটি। আচ্ছা, আরেকটা কথা, উনি যেরকম ভাবে হাঁটছিলেন আপনারা প্রত্যেকেই দেখেছেন, সেই হাঁটাটা কি হলো, ঠিক করতে পারলেন কিনা আমিও দেখি আপনাদের সঙ্গে সঙ্গে। গোড়ালি গোড়ালি, ভেরি গুড, চলে আসুন। আরেকবার হাঁটুন। আমরা কিন্তু এই হাঁটাটা ওনাকে শিখিয়েছি যাতে আগে যেরকম ব্রেনে প্রোগ্রাম হয়ে গেছিল ভুলভাবে হাঁটাটা, উনি যেন সেটা না হাঁটেন। তাহলে ওনার বডি যেন, উনি তো লম্বা, ওনার বডি যেন সোজা থাকে, উনি যেন যেইভাবে হাঁটার মেকানিক্সটা হওয়া উচিত সেইভাবেই হাঁটছেন। এইভাবেই কিন্তু ওনাকে বাইরে হাঁটতে হবে। বলা হয়েছে যতই হাস্যকর লাগুক কিনা এটাই ঠিক হাঁটা। সো এই মেকানিক্সটা আপনারা দেখে নেন, যাদের আপনাদের প্রবলেম হচ্ছে হাঁটু এইভাবে হাঁটা, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারবেন। কিভাবে? পাটা যখন তুলবে অন্য পাটা যেন সোজা থাকে, বডি যেন না ব্যাকে, আয়নার সামনে করলে খুব ভালো জিনিস হয়। যখন আপনি এই পাটা ফেলছেন তখন যেন গোড়ালিটা ফেলেন, নর্মালি যতটা পা ফেলেন ততটুকুই পা ফেলবেন, গোড়ালি আগে, তারপরে যখনই আপনি পায়ের পাতা দিচ্ছেন বডি সামনে চলে গেল, ঝোকাবেন না, সোজা, তারপরে অন্য পাটা তুলে, আবার আমি কিন্তু বেঁকছি না, সোজা রয়েছি, সোজা থেকে গোড়ালি, তিনটে জিনিস। আবার বলছি, বেঁকবেন না, গোড়ালি ফেলবেন, আবার অন্য পাটা যখন দেখবেন তখন বডিটা সোজা সামনে আসে। দ্যাটস ইট। এই করে চলে আসবো আপনার কাছে। নাও লেটস ডু ইট টুগেদার। অলরাইট।